হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় লয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি নাই তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায় এ গরিবের সালাম খানি নিয় দয়ার নবী হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু হে রাসূল তোমায় ভালোবাসি অর্থমন্ত্রীর নাম হলো হযরত বেলাল। বেলাল হাবশী একজন গরিব মানুষ, গরিব সাহাবী ছিল। যখন ইসলাম গ্রহণ করলো বেলাল ওই উমাইয়ার বাড়িতে একটি দাস ছিল হযরত বেলাল। বেলাল যখন ইসলাম গ্রহণ করলো, রাতের অন্ধকারে ইসলাম গ্রহণ করলো। গ্রহণ করবার পর হযরত বেলালের মনিবের দেখে বেশি বেশি ভয় লাগলো। হারে মনিব জানি কি বলে। সারা রাত অতিবাহিত হয়ে গেল। হযরত বেলাল ফজর রক্ত নামাজ পড়ে। হযরত বেলাল মুনাজাত করে আল্লাহর দরবারে বলে, মালিক আমারে তুমি জানলাও মানলাও জালাও ঈমানের সহিত টিকে থাকবার জন্য তৌফিক দাও। হযরত বেলাল সেই দিন আর ছাগল মহিষ বের করল না। হযরত বেলালের মনিব চলে আসলো। মনিব চলে আসলে দরজা ভেঙে ফেলে দিল। শটে বলছিলাম সবাই স্বল্পতার কারণে। হযরত বেলালকে দেখে উপর দিকে হাত তুলে হযরত বেলাল আল্লাহর কাছ থেকে কি জানি চাই। হযরত বেলালের সঙ্গে সঙ্গে হাতের মধ্যে মৃত আঘাত করলো। বুকের জামা ধরে বুকটাকে ঝুঁসি দেয় আর বুকার কোলার ধরিয়া যাওয়ার কোলার ধরিয়ে হযরত বেলালকে গোলঘর থেকে টানিয়ে জমিনের মধ্যে বের করলো। এবং হযরত বেলালের মনিব বলল, ও সাথী সঙ্গীরা তোমরা তাড়াতাড়ি চলে আসো। তাড়াতাড়ি চলে আসলো হযরত বেলালের কাছে। বলছে উত্তপ্ত আগুনের ভিতর উত্তপ্ত বালুর ভিতরে এখানে শুয়ে রাখো। হযরত বেলালকে উত্তপ্ত গরম বালুর ভিতরে শুয়ে রাখা হলো। হযরত বেলাল পাথর চাপা দিয়ে যখন হযরত বেলালের আতর থেকে বিদ্যুৎ মিলে একটা পাথর উত্তোলন করে হযরত বেলালের বুকের উপর চাপা দিল। হযরত বেলাল সেখান থেকেও জিহ্বাটুকু কাফেররা বের করে বাবলা গাছের কাঁটাটুকু ঢুকায় দিল। হযরত বেলালের জিহ্বাটুকু বের করে বাবলার কাঁটা ঢুকায় দিল। শুধুমাত্র কি তাই করেছে, হযরত বেলালের ডান হাতের মধ্যে পেরাক মেরেছে, বাম হাতের মধ্যে পেরাক মেরেছে, ডান পায়ের মধ্যে পেরাক মেরেছে, বাম পায়ের মধ্যে পেরাক মেরেছে। হযরত বেলালের বুকের উপর যখন পাথর চাপা দিল, হযরত বেলাল পাথরের নিচ থেকে আর কোনো কথা বলতে পারে না। ইশারা দিকে তাকায় আল্লাহর দিকে তাকায় থাকে, ও মালিক আমি বেলাল হাবশী, আমি কালো কুচ্ছিত মানুষ ইসলাম গ্রহণ করেছি, যার জন্য বুকের উপর পাথর, ডান হাতে পেরাক বাম হাতে পেরাক, ডান পায়ের মধ্যে পেরাক বাম পায়ের মধ্যে পেরাক। হযরত বেলাল সুন্দর করে আসমানের দিকে তাকায় বলে, মালিক তুমি কি আমার ইসলাম কবুল করো নাই? আমার দাওয়াত কি তুমি কবুল করো নাই? হযরত বেলালের যখন জিহ্বার মধ্যে বাবলার কাঁটা ঢুকায়া দেওয়া হলো, হযরত বেলাল পাথরের দিক থেকে এরকম পেরাক মারা আছে হাতের মধ্যে, কবজির মধ্যে। হযরত বেলাল শাহাদাত আঙ্গুল ইশারা করে বলল, কাফেররা বলল, তুমি যদি এখনো পারো
লাত মানাতকে মেনে নিয়ে কালেমা যদি ছাড়তে পারো তাহলে পাথরের নিচ থেকে তোমাকে বের করব, তোমারে আজাদ করে দিব। হযরতে বেলাল মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, আসমানের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলল, কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন লাত মানাতের ধর্ম আমি মানতে রাজি না। হযরত ওমরকে আজাদ করে সেখান থেকে হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হযরত ওমরকে শটে নিয়ে আসছে, হযরত ওমরকে আজাদ করে নিয়ে আসা হলো। আজাদ করে নিয়ে আসা হওয়ার পরে হযরত ওমরের দায়িত্ব, হযরত বেলালের দায়িত্ব হলো মসজিদ নববীর ভেতরে আজান দিবে, মুয়াজ্জিনের দায়িত্ব পেয়ে গেল। হযরত বেলাল এত সুন্দর করে সুললিত কণ্ঠে আজান দিচ্ছিল, আরশ মহল্লা পর্যন্ত আজান পৌঁছে গেল। কিন্তু কাফেররা বেঈমানেরা বলল, বেলাল যে আজান দেয় আশহাদুর জাগাত আশহাদু বলে, আশহাদু ওয়া আশহাদু বলে, অতএব বেলালের মসজিদ চলবে না। বলে মুহাম্মাদের যেই মুয়াজ্জিন ছিল, মুহাম্মাদের যেই মুয়াজ্জিন আছে বেলাল। কাফেররা বলল, এই বেলাল তো শুদ্ধ করে আরবি বলতে পারে না, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, শুদ্ধ করে কথা বলতে পারে না, আযান দিতে পারে না। মুহাম্মাদের মুয়াজ্জিনের খবর দেখেছো, আশহাদু বলতে পারে না, আশহাদু বলতে পারে না। এই কাফেররা চুক্তিবদ্ধ হয়ে সমস্ত সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুয়াজ্জিন যে মসজিদের ভিতরে আযান দেয়, কাফেররা ভুল ধরে আজকে একটা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেন। হযরত বেলালের ওই আযানটা শুনবার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবীদের কথা শুনবার পর হযরত বেলালকে বলল, বেলাল আজ থেকে আর আযান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিন মসজিদের ভিতরে নিযুক্ত হয়ে যাবে। হযরত বেলাল বাড়িতে চলে গেল। এশার ওয়াক্ত নামাজের পর বাড়িতে চলে যাবার পর যাই নামাজ বিছালো, নামাজের মুসল্লায় দাঁড়ালো। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত বেলাল সারা রাত কান্না করে আর বলে, মালিক, ও মালিক, আমি দীর্ঘ সময় আযান দিয়েছিলাম, ও মালিক, আমি যখন আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, তারপরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূলকে দেখি আর আযান দেই। আযানের পর পেছন দিকে ফিরে দেখি আমার রাসূল আসে। ও মালিক, কাল থেকে আর আযান দিতে পারবো না, ফজর আযান আর দিতে পারবো না। আমি জীবন দশায় মনে করেছিলাম মুয়াজ্জিন থেকে আর বাদ হবে না। মালিক, দুনিয়ার ভেতরে কেউ যদি আযান না দিতে দেয়, তুমি ওই জান্নাতের মুয়াজ্জিন হিসেবে তুমি আমারে কবুল করে না। আল্লাহ পাক হযরত বেলালের মুনাজাত খালি মঞ্জুর করে নিল। পরের দিন ফজর ওয়াক্ত আযান হয়ে গেল। আযান হওয়ার পর আযান যখন হয়ে গেল, আধা ঘন্টা অন্তত 40 মিনিট পর, 20 মিনিট পর, আধা ঘন্টা পর ফজর ওয়াক্ত ফজর হবে, নামাজ পড়বে। কথা কান ঠিক কিনা? কিন্তু হযরত বেলাল যেই দিন আযান দেয়নি, অন্য মুয়াজ্জিন আযান দিয়েছে। আরশ মহল্লা থেকে জিবরাইল আমিন এসে বলে, আল্লাহর পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ কি আযান দেয় নাই? বলছে, হ্যাঁ আযান হয়েছে, 2 ঘন্টা এখন আযান হয়েছে, এখনো পর্যন্ত ফজর হয় না। জিবরাইল আমিন বলল, এই মাত্রই আল্লাহ পাক আপনার কাছে পাঠাইলো, হযরত বেলালকে নিয়ে আসেন। যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে, সূর্য ক্ষান্ত হয়ে গেছে, চন্দ্র ক্ষান্ত হয়ে গেছে, দিন প্রতীক্ষা করেছে, রাত প্রতীক্ষা করেছে, আর কোনদিন রাত বলছে দিন, কোনদিন সরব না, রাত বলছে সরব। আবার আল্লাহ পাক বলছে, বেলাল যদি আজকে আযান না দেয়, কিয়ামত পর্যন্ত আর ফজর হবে না। সঙ্গে সঙ্গে হযরত বেলালের কাছে যাও, বলা হলো, বেলাল তুমি তাড়াতাড়ি মসজিদের মুয়াজ্জিন তুমি চলে আসো। হযরত বেলাল চলে আসলো, আযান দিয়ে ফেলে দিল। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর ফজর হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সকল সাহাবী মিলে একতাবদ্ধ হয়ে নামাজ পড়ল। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ সময়ের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। ঘটনা স্বল্প করার কারণে একটাই ঘরে টাইম শটের জন্য ঘটনাগুলো সংক্ষিপ্ত করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেল। হযরত বেলাল 2-1 দিন যায়, কিন্তু হযরত বেলালের ভালো লাগে। হযরত বেলাল বলে, আগে আযান দিচ্ছিলাম, নবী আমার কাছে আসতেছিল, এখন আযান দেই, নবী পাই না।
অতএব হযরত বিলাল বলে এই মসজিদে আর আমি থাকবো না, মসজিদে করবো না। হযরত বেলাল সঙ্গে সঙ্গে এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে হযরত বেলাল এনে কাপড়গুলি গাঁটটি বোঝাগুলি বেঁধে ফেলে দিল। হযরত ওমর নয়, হযরত আবু বকর আসলো। ও বেলাল তুমি কোথায় যাও? ও বেলাল তুমি কাঁদো কেন? বেলাল বলে আমি কাঁদি কেন? তোমরা কি তা শুনতে পাও, শুনতে চাও? হযরত বেলালকে বলে তুমি কি তোমার বাড়ির কথা মনে পড়েছে? তুমি যে বেলাল হাফসি, তুমি তোমার পরিবারের কথা মনে করেছো? হযরত বেলাল বলে না না, আমার পরিবারের কথা মনে হয় নাই, আমার স্ত্রীর কথা মনে হয় নাই। বলছে ও বেলাল তুমি কি না খেয়ে আছো? তোমার যদি অর্থর প্রয়োজন হয় যাকাত মাল থেকে, বাইতুল মাল থেকে তোমার অর্থগুলি দিয়ে দেব। হযরত বেলাল বলে যাকাতের মাল প্রয়োজন নাই, বাইতুল মালের দরকার নাই। আবু বকর বলে বেলাল তাহলে তুমি আমাদের থেকে কেন চলে যাবে? আবু বকর আবার বলে বেলাল তুমি টাকা পয়সার প্রয়োজন থাকলে তুমি আমাদেরকে বলো, বাইতুল মাল থেকে দেব না, যাকাত থেকে দেব না, কোনো কাজ থেকে দেব না, আমরা কয়েকটা সাহাবী মিলে তোমারে দিয়ে দিব। হযরত বেলালের কাছে অনেক কথা বলা হলো, বেলাল কান্না কেন বড়? বেলাল চঞ্চলিত হয়ে কান্নাই পড়ে গেল। নবীর মুহাব্বতে সাহাবীরা কত কান্না করেছে। ও মুসলমান ভাই, হযরত বেলাল আবু বকরকে বলে আবু বকর আগে আমি আযান দিচ্ছিলাম, আযানের পর পিছনে আমার নবী আসতেছিল, আজকে আযান দেওয়ার পর নবী না, আমার আর ভাল লাগে না, আযান দিতে মন চায় না। আবু বকর গো আজকে আমি আযান দেব, তুমি যদি নবী আনে দিতে পারো। ও পৃথিবীর মানুষ জনগোষ্ঠী তোমাদেরকে বলি, আমার নবীর মুহাব্বত যারা অন্তর ভরে করেছে, আমার নবীর মুহাব্বত যারা কপালের মধ্যে অন্তরের মধ্যে সেট করেছে, আমার নবী বলে আমার মুহাব্বতে যারা কুল আবেদন করেছে আল্লাহর কাছে এবং মুহাব্বত করেছে, তাদের মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। হযরত বেলালকে বলা হলো আবু বকর বলো বেলাল তুমি যা চাবা তাই যাব, কিন্তু নবী দিতে পারবো না। হযরত বেলাল বলে যা চাবো তাই দেব, কিন্তু কোনো চাই না, কোনো কিছু দরকার নাই, আমার নবী দরকার। আমাকে যদি নবী আনে দিতে পারো তাহলে কাল থেকে আমি আযান দিব, নবী নাই আমি নাই। হযরত বেলাল চলে গেল, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে চলে গেল। হযরত বেলাল দীর্ঘ সময় আযান দেয় না। সিরিয়ার দাসকে চলে গেল, সিরিয়ায় চলে গেল ব্যবসা করবার জন্য। হযরত বেলাল যায় আর ফিরে ফিরে রওজার দিকে তাকায়, রওজার দিকে থেকে বলে নবী আগে আযান দিচ্ছিলাম, আপনারে পাচ্ছিলাম অনেক সময়। হযরত বেলাল বলে ও নবী, আফসোস করে বলে যখন ইসলাম গ্রহণ করে কত মানুষ তিরস্কার করলো, কত মানুষ আঘাত দিল, নবীর যখন চেহারা দেখি তখন আমার আর আঘাতের কথা মনে থাকে না, কিন্তু আজকে নবী নাই, আজকে আমি এখানে থাকতে পারবো না। হযরত বেলাল সিরিয়ার দিকে রওনা হয়ে গেল, বারে বারে সিরিয়ার দিকে তাকায় আর সিরিয়ার দিকে যায় আর ফিরে ফিরে নবীর রওজার মোবারকের দিকে তাকায়। ও আমার নবী রেখে যাচ্ছি, নবী রেখে যাচ্ছি, আর কখনো নবীর রওজাকে আমি দেখতে পারবো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। বলেন হে রাসূল, নবীর মহব্বতে বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে
মুখে নয় জান্নাতের আশায় লয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি নাই তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায় এ গরিবের সালাম খানি নিয় দয়ার নবী হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি নাই হযরত বেলালকে স্বপ্ন দেখানো হলো নবী স্বপ্ন দেখালো হযরত বেলাল ঘুমের ঘরে স্বপ্ন দেখাইলো একটা আমল আছে মুসলমান ভালো একটা পয়েন্ট তোমরা খেয়াল করো একটা আমল আছে ৪২ দিন যদি আমলটা করতে পারো তোমরাও ঘরে শুয়ে শুয়ে নবী দেখবা কার কার দরকার একটু হাত তুলে দেখান সকলকে অন্তরের স্থল থেকে বলতে সকলকে আমলটা দিব সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন একটি আমল আছে হযরত বেলাল প্রত্যেকটা দিন ওই আমল করত সকলের যেহেতু দরকার আমরা আপনাদেরকে আমলটা দিব দিতেই চাইব হযরত বেলাল একটা আমল করত তার কারণে স্বপ্নের মাধ্যমে বেলালকে বলল বেলাল তুমি কি রকম আচরণ আমার সঙ্গে করলা আমার রওজা মোবারক জিয়ারত তুমি আর করতে আসো না ও বেলাল ওই মক্কা মদিনার মানুষগুলো তোমার দিকে তাকায় আছে তুমি যদি আজান দাও ওই সাহাবীগুলো যায় নামাজ পড়বে নামাজ তো আমার সাহাবীরা এখনো পড়ে কিন্তু খুশি পায় না আজান শুনে হযরত বেলালকে আদেশ করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল স্বপ্নের মাধ্যমে বলল বেলাল তুমি আসো রওজা মোবারক জিয়ারত করো আজান দিও হযরত বেলাল দীর্ঘ সময়ের পর নবী রওজাতে আসলো রওজাতে আসার পর রওজা মোবারকের যেই গ্রিলটুকু ছিল ওই গ্রিল ধরে ধরে হযরত বেলাল কান্দে আর বলে নবী গো আমি তুমি আসতে বলেছিলে আমি এসেছি তুমি একটু আমার দেখা দাও বেলাল কান্না করে আর বলে ও নবী আপনি আসতে বলেছিলাম আমি এসেছি আজান দিব কিন্তু নবী আমার সাথে একটু দেখা করেন না দেখা করেন কবর থেকে কোনো জবাব আসে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল কান্নায় জর্জরিত হয়ে গেল সাহাবীরা টের পেল রওজা মুবারকে কে জানি কান্না করে সাহাবী আবু বকর আসলো ওমর ফারুক আসলো সকলে এসে কান্নায় ভেঙে পড়ল
ও দুনিয়ার মাঝখানে খবর চলে গেল, আসো গো তাকায়া দেখো, তোমরা এসে দেখো কে এসেছে নবীর রওজাতে। যেই নবীকে বেশি মহব্বত করত সেই লোকটা, সেই সাহাবী আজকে নবীর রওজাতে এসেছে, তোমরা আসো। সমস্ত সাহাবী গুলো চলে আসলো, সমস্ত সাহাবী আসলো। আসার পর হযরত বেলালের হাত ধরে কান্দে, পিঠ ধরে কান্দে। হযরত বেলালের কান্দা শুনে, কান্দা দেখে আর কেউ কান্নায় আটকাইতে পারলো না, সকলে জর্জরিত হয়ে গেল। হযরত বেলালকে রওজা মোবারক থেকে ওঠানো যায় না। হযরত বেলালকে যখন ওঠানো যায় না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যুক্তি বুদ্ধি করলো, হাসান হোসেনকে নিয়ে আসো। নবী সবচাইতে বেশি মহব্বত করতো নবীর দুইটা লাতিকে, হাসান আর হোসাইন। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক নানা আছে লাতিদেরকে ধমক দেয়, তাড়াতাড়ি সরে দাঁড়া, কিন্তু নবীর সুন্নাত হলে নাতিদেরকে ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাতিফ হাসানকে নিয়ে আসা হলো, হোসাইনকে নিয়ে আসা হলো। বেলাল সিজদায় পড়ে কান্দে আর বলে, নবী গো নবী, আপনি স্বপ্নর মাঝখানে আসতে বলেছিলেন, আমি এসেছি, আপনি আশীর্বাদ দেখা দেন। হযরত বেলালের সামনে হাসানকে নিয়ে আসা হলো, হোসেনকে নিয়ে আসা হলো। আর হাসান হোসেনকে বলা হলো, তোমরা একমাত্র পারো বেলালের সিজদা থেকে উঠাইতে। হযরত বেলালকে সিজদা থেকে উঠাতে কেউ পারলো না। হাসান হোসেন বলে, ও নবীর মুয়াজ্জিন, সিজদা উঠাও, আজানের সময় হয়ে গেছে, আজান দিতে হবে। ও নবীর মুয়াজ্জিন, সিজদা উঠাও, আজানের সময় হয়ে গেছে, আজান দিতে হবে। আমাদের আমলনামায়, তোমার আমলনামায় দিয়ে দিলাম। অনেক কাকুতি মিনতি করবার পর সিজদাকৃত ভাবে না থেকে হযরত বেলাল সিজদার থেকে উঠে আজান দিয়ে দিল। মুখরিত হয়ে গেল সমস্ত সাহাবীরা হযরত বেলালের আজানের ডাকে সাড়া দিয়ে নামাজ পড়ল ফজর। আজকে বুঝি কোন মুয়াজ্জিন আজান দেয় আর কোন বুড়া বুড়ির ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক মসজিদে আজান হয়, কুত্তার কুত্তু ঘুম থেকে উঠে ঘেউ ঘেউ করে, কিন্তু চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চশমা ছাড়া দেখতে পারে না। মোরগ ঘুমাইতে পারে না, কুত্তা কুত্তু ঘুমাইতে পারে না, কিন্তু বয়স্ক মানুষ ওই বড় বড় লেকচার মারে, ফজর নামাজ মসজিদে যায় পড়ে না। কতক্ষণ ঠিক কিনা?